আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। গত পর্বে আমরা প্রণয়নের 4টা ক্লাসিফিকেশন পড়ছি। তো আমরা এই বাকি 4টা এই ক্লাসে শেষ করে দিব। হ্যাঁ, তো দেখতে থাকুন। আমরা পড়ছিলাম হচ্ছে যে পার্সোনাল ইন্টারোগেটিভ, রিলেটিভ, আর এটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ। এগুলো হচ্ছে পড়ছি আমরা। তো আজকে আমরা আলোচনা করবো হচ্ছে রিফ্লেক্সিভ, ইনডিফিনিট, রেসিপ্রোকাল, একটা হচ্ছে রিফ্লেক্সিভ, ইনডিফিনিট, রেসিপ্রোকাল আর ডিস্ট্রিবিউটিভ। রিফ্লেক্সিভ প্রোনাউন কাকে বলে? রিফ্লেক্সিভ প্রোনাউন হচ্ছে প্রোনাউনের সাথে মানে পসেসিভ প্রোনাউনের সাথে পসেসিভ প্রোনাউন, পসেসিভ প্লাস সেলফ অথবা সেলফ যুক্ত, যেরকম myself, ourself, self, themself, BES। এই যে পসেসিভ প্রোনাউনের সাথে যেগুলা সেলফ যুক্ত হচ্ছে, সেলফ বা সেলফ, তাহলে হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন হয়। আর ইনডিফিনিট প্রোনাউন হচ্ছে any, one, no one, some, all, every, মানে আরো আছে। ইনডিফিনিট প্রোনাউন হচ্ছে যে আসলে ডেফিনেট করে কোনো কিছু না বলা, কাউকে নির্দিষ্ট করে না বোঝালে যে 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 প্রোনাউনগুলো ব্যবহার হয় সেগুলো হচ্ছে যে ইনডিফিনিট প্রোনাউন। যেরকম এনি বডি ক্যান ডু ইট, এটা নির্দিষ্ট কাউকে বোঝায়নি, যে কেউ করতে পারে। হ্যাঁ, তো এইরকম প্রোনাউনগুলো হচ্ছে যে ইনডিফিনিট প্রোনাউন, ডেফিনেট করে বোঝায় না। আর ডিস্ট্রিবিউটিভ হচ্ছে যে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন হচ্ছে ইজ, আইদার, নেইদার, এটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। এই তিনটা প্রোনাউন হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। ইচ মানে প্রত্যেক, আইদার মানে দুইজন, দুইয়ের মধ্যে একজন, নেইদার মানে কেউ না, কেউ না, দুইয়ের ভিতর কেউ না। হ্যাঁ, এটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। আর রেসিপ্রোকাল প্রোনাউন হচ্ছে each, other, one, another, ANOTHER, এটা হচ্ছে রেসিপ্রোকাল প্রোনাউন। এই হচ্ছে
প্রোনাউনের 8টা প্রকারের এক্সাম্পল। হ্যাঁ, তো আশা করি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর পেজে দেখলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। সেই পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম।